আসসালামু আলাইকুম। আজাদির খবরে স্বাগত জানাই। আমি তাহমিনা বিনতে নূর। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সাম্প্রতিক এক সাক্ষাৎকার ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। জাতীয় দৈনিক কালের কণ্ঠে 22 ও 23 ফেব্রুয়ারি 2 কিস্তিতে প্রকাশিত এই সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কিছু মন্তব্য করেন। পাশাপাশি বিএনপির প্রসঙ্গ টেনে কয়েকবার দলটির ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করেন। প্রশ্ন উঠেছে, এতে কি বিএনপি লাভবান হলো, নাকি এটি কৌশলী রাজনৈতিক বার্তা? সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বিরোধী দলের ভূমিকা নিয়ে কথা বলেন। ডক্টর ইউনূসকে ঘিরে তিনি কিছু মন্তব্য করেন, যা অনেকের কাছে অগ্রহণযোগ্য বা বিতর্কিত হিসাবে প্রতীয়মান হয়েছে। একই সঙ্গে বিএনপির আন্দোলন, রাজনৈতিক পরিস্থিতি, গণভিত্তি প্রসঙ্গে তিনি তুলনামূলক ইতিবাচক মন্তব্য করেন। এখানেই শুরু হয় রাজনৈতিক বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদে থাকা ব্যক্তির কাছ থেকে ইতিবাচক মন্তব্য পাওয়া বিএনপির জন্য নৈতিক ও রাজনৈতিকভাবে শক্তি যোগাতে পারে। এতে বিএনপি তাদের অবস্থানকে রাষ্ট্র স্বীকৃত বা প্রাতিষ্ঠানিক গুরুত্বপ্রাপ্ত হিসেবে উপস্থাপন করতে পারে। বিশেষ করে নির্বাচন বা রাজনৈতিক সমঝোতার প্রেক্ষাপটে এটি বিএনপির দর কষাকষির অবস্থানকে শক্তিশালী করতে পারে। অন্যদিকে বিশ্লেষকদের আরেকটি অংশ বলছেন, অতিরিক্ত প্রশংসা কখনো কখনো রাজনৈতিক ফাঁদও হতে পারে। রাষ্ট্রপতির প্রশংসা বিএনপিকে একটি নির্দিষ্ট অবস্থানে স্থির করে দিতে পারে, যেখানে তাদের ভবিষ্যৎ পদক্ষেপ রাষ্ট্রীয় প্রত্যাশার সঙ্গে মিলিয়ে চলার চাপ তৈরি হবে। আবার এটিকে ক্ষমতাসীন মহল বা অন্য রাজনৈতিক শক্তির কাছে বিএনপিকে প্রাতিষ্ঠানিক ঘনিষ্ঠ হিসেবে উপস্থাপন করে নতুন সমালোচনার সুযোগও তৈরি করতে পারে। কিছু বিশ্লেষক এটিকে রাজনৈতিক ভারসাম্য রক্ষার বার্তা হিসেবেও দেখছেন, যেখানে রাষ্ট্রপতি বিভিন্ন পক্ষকে ইঙ্গিত দিতে চেয়েছেন যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সব দলকেই ভূমিকা রাখতে হবে। রাষ্ট্রপতির বক্তব্য সরাসরি রাজনৈতিক মাঠে প্রভাব ফেলবে কিনা তা সময়ই বলে দিবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, এই সাক্ষাৎকার দেশের রাজনীতিতে নতুন করে খুলে দিয়েছে আলোচনা ও সমালোচনার দরজা। অনেক সমালোচকদের মতে তিনি রাষ্ট্রের গোপন বিষয় মন্তব্য করে শপথ ভঙ্গ করেছেন। আজ এ পর্যন্ত। আবার দেখা হবে আজাদির খবরে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।